বিএনপি কি সরকারকে চাপে রাখার কৌশল হিসেবে ডিসেম্বরের নির্বাচন চাচ্ছে এমন কিনা এমন কথাও কিন্তু রাজনৈতিক মহল থেকে উঠছে। আরেকটা বিষয় হচ্ছে যে জামাত বলেছে জাতীয় ইস্যুতে বিএনপি জামাত একসঙ্গে থাকবে। জামাতের সঙ্গে বিএনপির কোনো জোট বা সমঝোতার কোনো চেষ্টা চলছে কিনা? প্রথম কথা হচ্ছে সরকারকে আমরা চাপে এখনো ফেলি নাই বা ওই কৌশলও আমরা নাই। আমরা চাচ্ছি যে সরকার নিজের থেকেই মানে ভদ্রলোকের এক কথা বলে একটা কথা আছে না, তো ডক্টর ইউনূস এবং যারা এই সরকারি উপদেষ্টা হিসাবে সব ভদ্রলোক, শিক্ষিত এবং তারা স্বক্ষেত্রে খুবই দিকপাল এবং দেশের জন্য মানুষের জন্য তারা খুবই মানে একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে। ডক্টর ইউনূস সাহেব যে গ্রামীণ ব্যাংক, নোবেল লরিয়েট, অনেক কিছু করছে, তার সমালোচনার জায়গাও হয়তো কিছু কিছু আছে, কিন্তু একদিক থেকে তিনি নিজেকে নিজে অতিক্রম করছেন, অন্যরাও করছেন। সেই তো এই মানুষগুলোকে মানে ভদ্রলোকের এক কথা বলে একটা কথা আছে না, তো এত জানা বোঝার লোকদের তো সাফে রাখার দরকার নেই। যাদের কৃষক শ্রমিক এমনকি যারা হয়তো শ্রমিকের বেতন মেরে খাওয়ার চিন্তা থাকে বা প্রশাসনও কিছু লোক থাকে, তো এদের মানে চাপে রেখে টেকে কাজের প্রশ্ন ওঠে। তো এই সরকারকে যদি চাপে নিয়ে যেতে হয় তার দিক থেকে দুর্ভাগ্যজনক ঘটনা আর নাই। সরকার তো বলেছে যে জুনে আগামী 2026 সালের জুনের মধ্যে নির্বাচন। এই কথাটা তারা বিশ্বাস করে বললে পরের দিনে যেদিন বলছে তার 18 ঘন্টার মধ্যে না, 6 ঘন্টার মধ্যে না, 1 ঘন্টার মধ্যে না, ওই বলার সঙ্গে সঙ্গে রোডম্যাপ পত্রিকায় চলে যেত। যেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্রকাশ্য অন স্ক্রিন আমি দেখলাম তিনি ডিসেম্বরের নির্বাচনের নিশ্চয়তা দিলেন, ডিসেম্বরের নির্বাচন হবে। তার মানে আপনারা এই কথাকেও বিশ্বাস করতে চাইছেন? আমি এটা বলে দিই, শেষ করে দিই আপনার সুবিধার্থে, দেশবাসী যারা দেখছেন এই অনুষ্ঠান তাদের সুবিধার্থে। উনি বলার 3 ঘন্টার মধ্যে একটা প্রেস নোট যায়। আমরা যারা টেলিভিশনে কথা বলি এটা অন রেকর্ড হয়ে যাচ্ছে চেহারা সহ। যেমন আমার গলাটা একটু বসা, আগের গলা ফ্রেশ, তো এই বসা গলাটাই রেকর্ড হয়ে যাবে। ইউনূস সাহেবেরটা হয়েছিল আমি দেখছি, কিন্তু রাতের গভীরে যে একটু রাত বসছে প্রেতাত্মা নির্ভর একটা প্রেস রিলিজ চলে গেল মিডিয়াতে যে জুন লাগতে পারে। উনি ঠিক বলেননি, কে বললো আমি তো বুঝতে পারলাম না। তো এখন এই জন্য আমার কাছে হয়েছে জুন যে আবার আরেকটা ডিসেম্বর হবে না, এটা কি ডক্টর ইউনূসের হাতে আছে কিনা। যেমন আপনি শেখ হাসিনা যার মানে কি দুর্দশা আওয়ামী লীগের, তো সে অন্য কেউ দায়ী না, উনি নিজে দায়ী। উনি এই পরিস্থিতি সৃষ্টি করছিলেন, মানুষের সমস্ত অধিকার কেড়ে নিয়েছিলেন। তো স্বাভাবিক কারণে ফ্যাসিজমের সঙ্গে একটি গণতান্ত্রিক বিধি ব্যবস্থার পার্থক্য আছে। তো এখন